বাংলা ক্লাসে সবাইকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে নিচের রেড কালারের বাটনটা ক্লিক করে। আর রোজকার ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে রাখতে হবে। বেল আইকনটা হিট করে রাখতে হবে। আজকে আমরা আলোচনা করব ক্লাস 5 পাতাবাহার বইটির থেকে এতুয়া মুন্ডার কাহিনী মহর্ষেতা দেবীর লেখা তার প্রশ্ন উত্তর পর্ব নিয়ে। প্রশ্ন উত্তর পর্ব 1 মানে পার্ট 1 আমি আলোচনা করে দিয়েছি। এতটা আমাদের আলোচনা হয়ে গিয়েছিল, ঠিক আছে, 23 নম্বর পাতা পর্যন্ত। এর লিঙ্কটা আমি যে পার্ট 2 ভিডিওটা এখন দিচ্ছি এই ভিডিওটার শেষে পাওয়া যাবে, অর্থাৎ এই যে ভিডিওটা দেখছো সেই ভিডিওটার শেষে পার্ট 2 লিঙ্কটা সবাই পেয়ে যাবে, ঠিক আছে। আজকে আমি পার্ট 2টা দেবো। পার্ট 1টা তোমরা ভীষণ ভালো লেগেছিলো, তোমাদের প্রচুর কমেন্টস এসছে আমার কাছে, আমি লিঙ্কটা দিয়ে দেবো। পার্ট 2টা আজকে দেখে নিতে হবে। এখানে প্রশ্ন উত্তর একটু বড় বড় আছে কিন্তু, ঠিক আছে। স্টুডেন্ট অ্যান্ড গার্জেন, শুরু করা যাক। আচ্ছা, সবার আগে কিন্তু ভিডিওটা একটা লাইক অবশ্যই দিতে হবে। তো প্রথম 11 নম্বর কি আছে? 11 নম্বর হচ্ছে নিম্নলিখিত প্রতিটি ক্ষেত্রে দুটি বাক্যকে জুড়ে একটি বাক্য লেখো। একটি করে দেয়া হলো, অর্থাৎ বলছে যে নিম্নলিখিত প্রতিটি ক্ষেত্রে দুটি বাক্যকে জুড়ে একটি বাক্য। এখানে দুটো বাক্য দেওয়া আছে, এই দুটো বাক্যকে জুড়ে আমাকে একটা বাক্য করতে হবে। যেমন একটা করে দিয়েছে, যেমন এখানে দেখো, কি গল্পই বললে আজ দাদু, সবাই শুনছিল গো। দাদু আজ এমন গল্প বললে যে সবাই শুনছিল। এইভাবে একটা বাক্যে আমাকে করতে হচ্ছে। তাহলে এইটা আমাকে সবার আগে করতে হবে। 11 নম্বরটা আমরা দেখে নেব উত্তরটা। নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে এতোয়ারে ছেলে তুই বড্ড ভালো। বলছে এতোয়ারে ছেলে তুই বড্ড ভালো। এটা আমরা পড়েছি কিন্তু গল্পটা আমি খুব ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম লাইভ ক্লাসে তাও। আচ্ছা, দেখা যাক উত্তরটা কি হবে। তো 11.1 তো করা আছে, 11.2 দেখব। তুই বড্ড ভালো ছেলে রে এতোয়া। এটা উত্তর কি হবে? তুই বড্ড ভালো ছেলে রে, কমা দিয়ে এতোয়া, ঠিক আছে। নেক্সট কি আছে? নেক্সট প্রশ্নটা হচ্ছে 11.3 তুই বড্ড বেশি বকিস এতোয়া, তোর বাপেরও এত কথা শুধাবার সাহস হতো না। বলছে তুই বড্ড বেশি বকিস এতোয়া, একটা সেন্টেন্স। দ্বিতীয় সেন্টেন্স, তোর বাপেরও এত কথা শুধাবার সুযোগ বা সাহস হতো না। এখানে সাহস হতো না দিয়েছে। তো যাই হোক, এটা আমাদের লিখতে হবে। কি লিখবো আমরা? তুই যত বকিস এতোয়া, তোর বাপেরও তত কথা শুধাবার সাহস হতো না। ঠিক আছে, মনে থাকবে, তুই যত বকিস এতোয়া, তোর বাপেরও তত কথা শুধাবার সাহস হতো না। ওকে, নেক্সট আমরা যাব 11.4 বাবুরা এলো আমাদের সব নিয়ে নিল। বাবুরা এলো আমাদের সব নিয়ে নিল। কি উত্তর লিখবো আমরা? এটা আমরা লিখবো উত্তরে, কোথায় গেল, এই যে, বাবুরা এসে আমাদের সব নিয়ে নিল। বাবুরা এসে আমাদের সব নিয়ে নিল। নেক্সট 11.5 কি আছে? আদিবাসী এসেছে মানুষ বাড়ছে। আদিবাসী আসছে মানুষ বাড়ছে, ঠিক আছে। আমরা উত্তর কি লিখব? আদিবাসী আসায় মানুষ বাড়ছে, বা আদিবাসী আসার জন্য মানুষ বাড়ছে, এটাও লিখতে পারো। এটাও লিখতে পারো আদিবাসী আসায় মানুষ বাড়ছে, ঠিক আছে, হয়ে গেল। নেক্সট আমরা যাব হচ্ছে এলোমেলো শব্দতে। এলোমেলো শব্দ অর্থাৎ জাম্বেল ওয়ার্ডসে আমরা যাচ্ছি। এখানে কি বলেছে? দয়হস্যি শয় দীর্ঘি আ বয়াকার একটা। নেক্সট ব ক্ষয়াকার রয়েকার মধুর নয়রে দন্তের শয়স্যু। তারপরেরটা গয়াকার উনেশ্বর ডয়শূন্যরয়াকার র দ। তারপরেরটা টয়স্যি ডয়শূন্যরয়াকার পয়কার ময়াকার। তারপরেরটা মধুন স পয়হস্যু দয়হস্যি রয়স্যু আ। তো এখানে অনেকগুলো কিন্তু খুব ইজি আছে। যাই হোক, এটা আমি করে দিয়েছি, এটা দেখে নিতে হবে। সবার আগেরটা, প্রথমেরটা আমরা লিখবো হচ্ছে আদিবাসী, ফার্স্টটা হচ্ছে। নেক্সট, এটা তো সবাই পারবে, সুবর্ণরেখা, ঠিক আছে। নেক্সট হচ্ছে দরং গাড়া, ঠিক আছে, দরং গাড়া। তারপরেরটা হচ্ছে পোড়ামাটি। তারপরেরটা হচ্ছে আদিপুরুষ, মনে থাকবে তো। ফার্স্টেরটা মিলিয়ে নাও, ফার্স্টেরটা আদিবাসী, সেকেন্ডেরটা সুবর্ণরেখা, থার্ড দরঙ্গারা, ফোর্থ হচ্ছে পোড়ামাটি, তারপরেরটা হচ্ছে আদিপুরুষ, হয়ে গেল। নেক্সট উত্তরে আমরা যাব। নেক্সট আমাকে বলেছে 13 কি বলছে? 13 বলছে এলোমেলো শব্দগুলি সাজিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করো। অর্থাৎ এটা জাম্বেল ওয়ার্ড করলাম, এটাকে ইংরেজিতে কি বলে? জাম্বেল সেন্টেন্স। এটাও জানতে হবে, তাই তো, ইংরাজিও শিখতে হবে। আচ্ছা, আমাদের ম্যাথ ডিবিএস ম্যাডাম বলে একটি চ্যানেল আছে, সেটাতে আমরা কিন্তু ইংলিশ আর ম্যাথ করানো হয়। যাই হোক, তো এলোমেলো শব্দগুলো সাজিয়ে অর্থপূর্ণ বাক্য করতে হবে। কি আছে?
দেখে নিই আমরা সবার আগে 13.1-এরটা। 13.1-এরটা এখানে দেয়া আছে ছাগল কাজ গরু ওরা চড়ানো। এটা আমরা কি করব? ওর কাজ গরু ছাগল চড়ানো, ঠিক আছে। নেক্সট কি বলেছে? তীর শনশন তারা তখন ছোড়ে। তখন আমরা কি লিখব? খুব ইজি দিয়েছে, তখন তারা তীর ছোড়ে শনশন, ঠিক আছে। বা শনশন তীর ছোড়েও দিতে পারো, তীর ছোড়ে শনশনটা বেশি ভালো। নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে আগে হাজার চাঁদ হাজার। এটা আমরা কি করব? হাজার হাজার চাঁদ আগে, অর্থাৎ আগেকার দিনে তো চাঁদ দিয়ে হিসাব হতো, সেইটা বলেছে হাজার হাজার চাঁদ আগে, হয়ে গেল। নেক্সট পরেরটা কি বলেছে? ছিল পাথরের হাতিশালাটি আর। ছিল পাথরের হাতিশালাটি আর, এটা আমরা কি করব? আর হাতিশালাটা ছিল পাথরের, এটা আমরা লিখব। নেক্সট কি বলেছে? সপ্তাহে হাট প্রতি বসে তো গ্রামে। সপ্তাহে হাট প্রতি বসে তো গ্রামে, এটা আমরা লিখব গ্রামে তো প্রতি সপ্তাহে হাট বসে, ঠিক আছে, হয়ে গেল। নেক্সট আমি যাচ্ছি, নেক্সট বলছে 14.1-এ লেখালেখি ছাড়াও আর কি কি কাজ মহেশ্বেতা দেবী করেছেন। এখানে দেখো সুন্দর করে মহেশ্বেতা দেবীর সম্বন্ধে দেওয়া আছে, ঠিক আছে। এখানে কিন্তু দেওয়া আছে মহেশ্বেতা দেবী অধ্যাপনা ছাড়াও সাংবাদিক হিসাবেও কাজ করেছেন, অর্থাৎ এখানে আমরা জানতে পারছি তিনি অধ্যাপকও ছিলেন, তিনি সাংবাদিক হিসাবেও কাজ করেছেন, এছাড়া তিনি তো লেখক, অবশ্যই তিনি একজন লেখিকা, বড় মাপের লেখিকা। তাহলে উত্তরটা আমরা কি লিখব? আমরা উত্তরটা লিখব মহেশ্বেতা দেবী লেখালেখি ছাড়াও অধ্যাপনা ও সাংবাদিক এবং নানা রকম সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন, ঠিক আছে। তাহলে আমরা এই দুটোকে দেব যে তিনি সাংবাদিকতাও করেছেন, তিনি অধ্যাপনাও করেছেন, এছাড়া সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত ছিল, এটা অ্যাড করা হয়েছে, এটা দিতে পারলে দেবে, না হলে ছেড়ে দেবে, কোনো অসুবিধা নেই। কিন্তু অধ্যাপনা এবং সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিল, এই দুটো অবশ্যই দিতে হবে, ঠিক আছে। নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে 14.2। 14.2-এরটা বলছে যে আদিবাসী জীবন নিয়ে লেখা তার একটি বইয়ের নাম লেখো। আদিবাসী জীবন নিয়ে লেখা তার একটি বইয়ের নাম। দেখো এখানে দেওয়া আছে এই যে অরণ্যের অধিকার, এটা হচ্ছে আদিবাসীদের নিয়ে লেখা তার বই, ঠিক আছে। তাহলে আমরা কি লিখব? আমরা লিখব হচ্ছে আদিবাসী জীবন নিয়ে লেখা মহেশ্বেতা দেবীর একটি বইয়ের নাম হলো অরণ্যের অধিকার, মনে থাকবে। নেক্সট প্রশ্নে আমরা যাচ্ছি। নেক্সট প্রশ্ন বলছে ছোটদের জন্য লেখা তার একটি বিখ্যাত বইয়ের নাম লেখো। আগেরটা বলেছিল আদিবাসী জীবন নিয়ে লেখা একটি বইয়ের নাম, যেটা আমরা অ্যান্সারটা দেখে নিলাম। এটা 14.3-এ বলছে ছোটদের জন্য লেখা তার একটি বইয়ের নাম লেখো। ছোটদের জন্য লেখা তার অনেক বই আছে, তার মধ্যে থেকে একটা লিখে দেবো। এখানে লিখেছে দেখো, ছোটদের জন্য বিখ্যাত গ্রন্থ হচ্ছে গল্পের গরু, ন্যাদোষ, এক কড়ির স্বাদ, নেই নগরের সেই রাজা। তো আমরা এর থেকে দুটো লিখে দিয়েছি, আমি এখানে যে কোনো একটা লিখলেই হবে। ছোটদের জন্য লেখা মহেশ্বেতা দেবীর একটি বিখ্যাত বই হলো গল্পের গরু, ন্যাদোষ বা এক কড়ির স্বাদ, যে কোনো এটা এক কড়ি বা যাকে বলা হয় এক কড়ির স্বাদ দিলেও হবে, ঠিক আছে, হলো। নেক্সট আমরা যাচ্ছি। নেক্সট বলেছে 15 নম্বরের নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় লেখো। এইবার এসে গেছে নিজের ভাষায়, ঠিক আছে। নিজের ভাষায় মানে এই উত্তরগুলো কিন্তু একটু বড় বড় হবে, হ্যাঁ, লিখতে হবে আমাদের। তো কি আছে? ফার্স্ট প্রশ্ন কি বলেছে? সেও এক ভীষণ যুদ্ধ। কোন যুদ্ধের কথা এখানে বলা হয়েছে? ওকে, দেখো উত্তরটা কোথায় আছে? উত্তরটা আমাদের এখানে আছে, সেও এক ভীষণ যুদ্ধ, যে সাহেবদের সঙ্গে যুদ্ধ হয়েছিল প্রচণ্ডভাবে, তার বর্ণনাটা এখানে আমাকে দেখা দেওয়া আছে, এটাকে আমাকে করতে হবে, ঠিক আছে। উত্তরটা আমরা কি লিখব? উত্তরটা দেখে নিতে হবে। এতোয়া মুন্ডার কাহিনী রচনায় দেখা যায় সাহেবেরা জোর জুলুম করে মুন্ডা অধিবাসীদের শালগেরিয়া গ্রাম অধিকার করে নিয়েছিল। নেক্সট হচ্ছে বিরাসা মুন্ডা, এটা বিরাসা হবে না, এটা বীরসা হবে, শুধু হবে, আকার হবে না, ওকে। বিরসা মুন্ডা কয়েক বছর পর মুন্ডাদের নিয়ে ইংরেজদের উৎখাত করার লড়াই শুরু করে এবং পরাজিত হয়। তাহলে কি বললো? যে বিরসা মুন্ডা এর কয়েক বছর পর মুন্ডাদের নিয়ে ইংরেজদের উৎখাত করার জন্য লড়াই শুরু করে এবং পরাজিত হয়। একদম সুন্দর করে বইতে দেওয়া আছে, এখানে সেই যুদ্ধের কথাই বলা হয়েছে, ঠিক আছে। সুন্দর করে এখানটা একদম তুলে নিয়ে
লিখতে হবে। ঠিক আছে, এই উত্তরটা আমি করে দিলাম, এই উত্তরটাও লিখতে পারো। এখানে সুন্দর করে দেওয়া আছে যে বিরসা মুন্ডা সুন্দর করে উৎখাত করে সাহেবদের, লড়াই করে। এই উত্তরটাকে আমাকে লিখতে হবে। নেক্সট প্রশ্নে যাব। গায়ের নাম হাতিঘর হলো কেন? গায়ের নাম হাতিঘর হলো কেন? ঠিক আছে, উত্তরটা দেখে নিই। উত্তরটা আমাকে এইভাবে লিখতে হবে, মুন্ডা অধিবাসীদের গ্রামের নাম ছিল শালগেরিয়া। সেই গ্রামেই জমিদার মতিবাবুর পূর্বপুরুষদের হাতি ছিল। তাদের সেই হাতিশালার নাম অনুসারেই শালগেরিয়া গ্রামের নতুন নাম হলো হাতিগড়। ঠিক আছে, নেক্সট প্রশ্নে আমরা যাব। নেক্সট বলেছে ভজন ভুক্তা এতোয়াকে কি বলতো? আচ্ছা, কি বলতো দেখে নি উত্তরটা। দেখো উত্তরটা এখানে আছে, এতোয়ারে ছেলে তুই বড্ড ভালো। এই যে অ্যান্সারটা আছে এটা আমাকে সুন্দর করে লিখতে হবে। ঠিক আছে, তো অ্যান্সারটা সবার আগে আমরা দেখে নেব কি লিখবো। আমরা অ্যান্সারটা লিখব যে অন্ধবৃদ্ধ ভজনভুক্তা এতোয়াকে বলতো যে এতোয়া খুব ভালো ছেলে, তবে সে স্কুলে লেখাপড়া শিখতে যায় না বলে ভজনের খুব কষ্ট হয়। ভজনদের ছেলেবেলায় 4 মাইল জঙ্গলের পথ হাঁটার পাঠশালায় পৌঁছানো। মানে 4 মাইল জঙ্গলের পথ হাঁটার পাঠশালায় পৌঁছানো, মানে পাঠশালায় পৌঁছানোর জন্য জঙ্গলে 4 মাইল পথ হেঁটে পৌঁছতে হতো। ঠিক আছে, নেক্সট কি বলেছে, এখন এতোয়াদের গ্রামের মধ্যেই রয়েছে প্রাইমারি স্কুল। তাছাড়া সাঁওতাল শিক্ষক মশাইও ভালো, অথচ এতোয়া স্কুলে না গিয়ে গরু চড়ায়, বন থেকে কাঠ জোগাড় করে। এটাই ভজনভুক্তার দুঃখ। ভজন তাই এতোয়াকে স্কুলে যেতে বলতো। সেই রাজার রাজ্য হারিয়ে তা আমার ঘণ্টা এবং তীর ধনুক নিয়ে, মানে বলছে সেই রাজার রাজ্য হারিয়ে তামার ঘণ্টা এবং তীর ধনুক নিয়ে দুলং নদীতে ঝাঁপ দিয়েছিল। কেউ ভক্তি ভরে তাকে ডাকলে রাজা ঢং ঢং করে সেই ঘণ্টা বাজায় এবং তারপর ধনুক হাতে হাতির পিঠে চড়ে জল থেকে উঠে আসে। বাঘের মতো গর্জনে আকাশ কাঁপিয়ে সে জানায় যে তার আবার রাজ্য হবে। সেই রাজ্যের মাটি সে জঙ্গল, বনের প্রাণী ও বনবাসীদের দিয়ে ঢেকে দেবে। এ কথাগুলো বলে সে ঘণ্টা বাজিয়ে চলে। মানে এই যে আমাদের যে এখানে বক্তা রয়েছে অর্থাৎ ভজনভুক্তা কি বলতো এতোয়াকে, কোন কোন কথা বলতো সেটাই এখানে আমরা লিখেছি। প্রথম নম্বর কথা, সে স্কুলে যাওয়ার কথা বলতো। দ্বিতীয়, সে রাজার যে গল্পটা আছে সেই গল্পটা সে তাকে জানাতো। এই যে গল্পটা বলতো, এইখানে যে গল্পটা আছে এটা আমাকে লিখতে হবে যে বাঘের মতো গর্জনে আকাশ কাঁপিয়ে বলবে, এইভাবে এটা আমাকে লিখতে হবে। আর সঙ্গে এটা আমাকে লিখতে হবে, কারণ দুটো কথাই সে বলতো কিন্তু। ঠিক আছে, নেক্সট হচ্ছে হাতিগড় কেমনভাবে যাবে সংক্ষেপে লেখো। উত্তরটা এখানে দেওয়া আছে, দেখো। এই যে হাতিগড় কলকাতার থেকে কত দূরে তবু কত কাছে তবু কত দূরে। ঠিক আছে, এখান থেকে অ্যান্সারটা আমাকে সুন্দর করে লিখতে হবে। ওকে, উত্তরটা আমরা দেখে নিচ্ছি। হাতিগড় গ্রাম কলকাতার থেকে খুব দূরে নয়। প্রথমে হাওড়ার থেকে ট্রেন বা বাস যেতে হবে খড়গপুরে। সেখান থেকে বাসে করে গিয়ে নামতে হবে গুপ্তমণি মন্দিরের সামনে। গুপ্তমণি মন্দির থেকে রোহিণী যাওয়ার বাস আছে। বাস পাওয়া না গেলে দক্ষিণ পশ্চিমে হাঁটতে হবে 7-8 মাইল। প্রথমে একটা নদী পার হলেই চোখে পড়বে ছোট ছোট আদিবাসী গ্রাম। তারপর বিশাল গ্রাম রোহিণী পেরিয়ে দক্ষিণে ডুলং নদীকে পাশে রেখে এগোলেই চোখে পড়বে আকাশ ছোঁয়া শাল অর্জুনের গাছ। সেই হলো এতোয়াদের গ্রাম হাতিঘর। ঠিক আছে, মনে থাকবে এই উত্তরটা আমাকে কিন্তু পুরোটা একদম সুন্দর করে লিখতে হবে। ওকে, তাহলে এতোয়া নামটা কিভাবে রাখা হয়েছিল, এই প্রশ্নটার উত্তরটা এখানটা আছে কিন্তু, রবিবারে জন্মালে যে, মানে রবিবার জন্মেছিল তাই ওর নাম কিন্তু এতোয়া রাখা হয়েছে। এবার এক কথায় এরম লিখলে হবে না, কারণ নিজের ভাষায় লিখতে বলেছে, তো এই প্যারাটাকে আমাকে তুলতে হবে, এই প্যারাটাকে কিন্তু লিখতে হবে আমাকে। ঠিক আছে, কিভাবে আমি লিখবো দেখো। সাঁওতাল, মুন্ডা প্রভৃতি অধিবাসী গোষ্ঠী সাধারণত তাদের নিজেদের ভাষায় জন্মবারের সঙ্গে মিলিয়ে তাদের ছেলেমেয়েদের বা নাতি নাতনিদের নাম রাখে। ঠিক আছে, অনেকে অবশ্য সাধারণ বাংলা নামও রাখে, মানে অনেকে আবার সাধারণ নামও রাখে। রবিবার জন্মানোর কারণে ঠাকুরদা মঙ্গল মুন্ডাও নিজের ভাষায় নাতির নাম দিয়েছিল এতোয়া। ঠিক আছে, মনে থাকবে এইভাবে কিন্তু উত্তরটা লিখতে হবে।
তাহলে আমাদের কতটা হয়ে গেল? এতোয়ার নাম কেন হয়েছিল? এতদূর আমাদের হয়ে গেল, উত্তরটা দেখে নিলাম। নেক্সট হচ্ছে 15.6 কি আছে? এতোয়ার রোজকার কাজের বর্ণনা দাও। আচ্ছা, এই উত্তরটা আমাকে লিখতে হবে। পেজ নম্বর 19-এ উত্তরটা আছে। দেখো, গ্রামে তো প্রতি সপ্তাহে হাট বসে, ঠিক আছে? তো এখান থেকে যে আছে সুন্দর করে এখানে আমাকে লিখতে হবে। ওর কাছে একটা ঝাপটা দোকানের ঝাঁটপাট দিয়ে তারপরে একটা বস্তা চেয়ে নিয়েছে এবং বস্তা ওর সঙ্গে থাকে। এই অ্যান্সারটা আমাকে সুন্দর করে লিখতে হবে। কি লিখবো উত্তরটা আমরা সেটা দেখে নেব, ঠিক আছে? উত্তরটা লিখব, এতোয়া কোনো এক হাট পাড়ে হাটের দোকানির দোকান ঝাঁট দিয়ে বিনিময়ে একটা বস্তা চেয়ে নেয়, ঠিক আছে? পুরনো আমবাগানে জমিদার বাবুর গরু চড়াতে চড়াতে সেই বস্তার মধ্যে সে কুড়িয়ে নেয় টক আম, শুকনো কাঠ, মেটে আলু। সে মাজা পুকুরের পাড় থেকে শাকও তোলে, ঠিক আছে? তারপর সে গরুগুলোকে নিয়ে ডুলং নদী পার হয়ে নদীর চরে গিয়ে ওঠে। সেখানে ঘন সবুজ ঘাসে গরু মোষ ছেড়ে দিয়ে সে সেখানটা এগিয়ে সুবর্ণরেখা নদীতে, দেখতে পাচ্ছ না নাকি? আচ্ছা, এক সেকেন্ড, এবার আশা করি দেখতে পাচ্ছ, ঠিক আছে? আচ্ছা, সে সেখান থেকে ঘন সবুজ ঘাসে গরু মোষ ছেড়ে দিয়ে সেইখানটার থেকে এগিয়ে সুবর্ণরেখা নদীতে তার বাঁশের বনের জালটা পেতে দেয়, বাঁশের বোনা জালটা পেতে দেয়। তারপর ভাবে মাছ তুলে সে মাছ খাবে, নয়তো শাকই খাবে। মানে মাছ পেলে সে মাছ খাবে, নাহলে শাকই খাবে। এই সব কথা ভাবতে ভাবতেই সে খিদের কথা ভুলে যায়। এই হলো এতোয়ার রোজকার কাজ, ঠিক আছে? উত্তরটা আমি আরেকবার পড়ে দিচ্ছি, বিকজ পুরোটা দেখা যায়নি, তাই উত্তরটা আমি আরেকবার কিন্তু রিপিট করছি, ওকে? কি বলছে? এতোয়া কোনো এক হাটবারে হাটের দোকানির দোকান ঝাড় দিয়ে বিনিময়ে একটা বস্তা চেয়ে নেয়। পুরনো আমবাগানে জমিদার বাবুর গরু চড়াতে চড়াতে সেই বস্তার মধ্যে সেই কুড়িয়ে নেয় টক আম, শুকনো কাঠ, মেটে আলু। সে মজা পুকুরের পাড় থেকে শাক ও তোলে। তারপর সে গরুগুলো নিয়ে ডুলং নদী পার হয়ে নদীর চরে গিয়ে ওঠে। সেখানে ঘন সবুজ ঘাসে গরু মোষ ছেড়ে দেয়। সে সেখানে এগিয়ে সুবর্ণরেখা নদীতে তার বাঁশের বোনা জালটা পেতে দেয়। তারপর ভাবে মাছ তুলে সে মাছ খাবে। ওটা মাছ পেলে সে মাছ খাবে হবে, মাছ পেলে সে মাছ খাবে, নয়তো শাক খাবে। এই সব কথা ভাবতে ভাবতে সে খিদের কথা ভুলে যায়। এই হলো এতোয়ার রোজকার কথা, মানে রোজকার কাজ, ঠিক আছে? আর পুকুরটা এটা হবে হচ্ছে মজা পুকুর, এটা যেন মাথায় থাকে, মাথায় রাখতে হবে এটা, ঠিক আছে? আচ্ছা, নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। নেক্সট প্রশ্নটা কি আছে? লাস্ট বোধহয়। আচ্ছা, এখানে কি বলছে? এখন গ্রামে স্কুল, তবু বক্তা কে? আগে কি ছিল? লিখে ফেলি আমরা। এটা আমরা জানি, উত্তর হবে বক্তা হচ্ছে ভজন ভুক্তা। দেখো এখানে আছে, এখন গ্রামে স্কুল তবু, ব্যাস, এটা হচ্ছে ভজন ভুক্তা। এই ঘটনাটা তখন বলছিল ওকে, এতোয়াকে। তো এইটা তাহলে বক্তা কে? বক্তা হচ্ছে ভজন ভুক্তা। আগে কি ছিল এবার লিখতে হবে। তাহলে আমি উত্তর কি লিখবো? একদম সুন্দর করে লিখবো, মহেশ্বেতা দেবীর লেখা। এটা কিন্তু তুলতে হবে, হ্যাঁ? মহেশ্বেতা দেবীর লেখা এতোয়া মুন্ডা কাহিনী রচনার থেকে গৃহীত। উদ্ধৃতি বক্তা হলেন বা উদ্ধৃত অংশের বক্তা হলেন হাতিঘর গ্রামের অন্ধ বৃদ্ধ লোধা ভজন ভুক্তা, ঠিক আছে? হলো। আর যে কোনো কবিতা বা গল্প যখন পড়তে হবে, কবিতার নাম গল্পের নামটা অবশ্যই প্রথমে দিতে হবে, দিলে অ্যান্সারটা মানটাই আরো সুন্দর হয়ে যায়, ঠিক আছে? নেক্সট কি বলেছে? আগে কি ছিল? দেখো, তাদের গ্রামে আগে কোনো পাঠশালা ছিল না। ওই অ্যান্সারটাই ঘুরিয়ে আমাকে লিখতে হচ্ছে। তাদের যে জায়গাটা আমি দেখালাম সেখানেই অ্যান্সারটা রয়েছে। তাদের গ্রামে আগে কোনো পাঠশালা বা স্কুল ছিল না। জঙ্গলের মধ্যে দিয়ে 4 মাইল পথ হাঁটবার পর তবে পাঠশালায় পৌঁছানো যেত, ঠিক আছে? এই উত্তরটা আমাকে কিন্তু লিখতে হবে, ওকে? নেক্সট আমাকে দিয়েছে কি? নেক্সট আমাকে দিয়েছে একটা ছক, হ্যাঁ? এটা ডান দিক বাঁ দিক মিল করে লিখতে হবে। এটা আমি তো বলে দিয়েছি, বলিনি বোধহয় না? আচ্ছা, ঠিক আছে, এটা আমি করে দিয়েছি, দেখে নাও। হাতি, হাতিটা কি হবে? হাতি হবে হচ্ছে, এখানে এদিকে দেওয়া আছে হাতি, চাল, গ্রাম, চাঁদ, পাতা। এদিকে পল্লী, জ্যোৎস্না, সুর, গাছ, ধান। আমি এইভাবে ক্রস করে করিয়েছি, লেখার সময় কিন্তু এইভাবে লিখলে হবে না। ধরো হাতি, অ্যান্সারটা হাতির কি হবে? সুর। তো আমি একদিকে লিখবো হাতি, আরেকটা ছকে লিখবো সুর, ঠিক আছে? তো হাতি হবে সুর। তারপরে হচ্ছে চাল, চালটা তোমার হবে হচ্ছে ধান। নেক্সট গ্রাম,
গ্রামটা তোমার হবে হচ্ছে পল্লী, পল্লী মানে গ্রাম। আচ্ছা নেক্সট চাঁদ, চাঁদ তোমার হবে হচ্ছে জ্যোৎস্না, চাঁদে জ্যোৎস্না দেয়, পাতা, পাতা গাছে থাকে, গাছ একদম সোজা এটা, ঠিক আছে? তো এটা করে ফেলতে হবে। আচ্ছা নেক্সটটা কি আছে, সংকেতটি অনুসারে যে একটি গল্প বানাও। আচ্ছা যে কোনো একটি গল্প বানাতে বলেছে। কি বলছে, নদীর পাড়ে সূর্য অস্ত গেল, কোনো গ্রামের মাদল বাজছে, পরব এসে গেল, এখানে সব স্কুলের ছুটি পড়ে গেছে, এবারের ছুটিতে আমরা বন্ধুরা মিলে, মানে এটা দিয়ে শুরু করব, ঠিক আছে? এটা দিয়ে আমরা উত্তর শুরু করব। কি লিখবো আমরা এটা? এটা নিজেদের মতো অবশ্যই করবে, এখানে একটা দেওয়া হয়েছে, এটা দেখে নাও। আচ্ছা কি দিতে পারি এখানে আমি, এখান থেকে এটা প্রশ্ন, এটা হচ্ছে প্রশ্ন, এখান থেকে আমরা লিখছি। আচ্ছা দাঁড়াও, উত্তরটা দেখতে পাচ্ছ তো? উত্তরটা এইভাবে লিখবে, এখানে সব স্কুল ছুটি পড়ে গেছে, এবার ছুটিতে আমরা কয়েকজন বন্ধু মিলে এসেছি সুন্দরবনের একটি গ্রামে, রাতটা ওই গ্রামে কাটিয়ে সকালে যখন লঞ্চে করে ঘুরছি তখন হঠাৎ আমাদের কানে এলো মাদলের শব্দ, আমরা তাড়াতাড়ি লঞ্চ থামিয়ে পৌঁছে গেলাম সেই গ্রামে, দেখলাম একটি সাঁওতাল গ্রাম। আচ্ছা সারা গ্রামটা পরব উপলক্ষে যেন মেতে উঠেছে। আচ্ছা মেলা বসেছে, নানা রকম জিনিসপত্র সাজিয়ে বসেছে সাঁওতাল মেয়েরা, কেন সাঁওতাল গ্রামে সাঁওতাল মেয়েরাই বিক্রি করে, ওকে? এক পাশে কয়েকটা সাঁওতাল মেয়ে মাদল বাজিয়ে নাচছে, সারাদিন ধরে আমরা ওদের সঙ্গে আনন্দে মেতে উঠলাম, সন্ধ্যায় আবার ফিরে গেলাম সেখানকার একটি গেস্ট হাউসে। আমাদের এই দুদিনের বেড়ানোটা আমরা কোনো দিন ভুলতে পারবো না, ঠিক আছে? এইভাবে নিজেদের মতো সাজিয়ে লিখবে, তো সুন্দর করে, তাহলে দেখবে ভালো হবে, জিনিসটা ভালো লাগবে, ঠিক আছে? আজকের জন্য এটুকুই। এই উত্তরগুলো সুন্দর করে লিখতে হবে, যেভাবে দেখিয়ে দিলাম সেভাবে লিখবে, বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেবে, লাইক করবে, আর অবশ্যই পড়ার পরে লিখতে হবে, ঠিক আছে? আজকের জন্য এটুকু, টাটা।